আমাদের তিনটে কাজ। একটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া, জব ক্রিয়েশন, অনুমোদন দেওয়া ক্যাবিনেট থেকে, আর অর্থ দপ্তরের মঞ্জুরি। এই তিনটে কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আমার আরেকটা ইচ্ছা আছে, আমি এসএসসি পিএসসি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলেছি, সব প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে আমাকে এবং মন্ত্রী বিধায়কদের ডাকবেন, আমরা একটু এমপ্লয়মেন্ট লেটার গুলো তুলে দিতে চাই আপনাদের সামনে। এর থেকে বেশি কিছু আমাদের চাওয়া নেই। আপনারা দেখবেন কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়। এখানে সব প্রাইমারি স্কুলে দেখবেন সিপিএম তার ক্যাডার ঢুকিয়েছে, সিপিএম এর আমলে সিপিএম ঢুকিয়েছে ক্যাডার, আর তৃণমূল বিক্রি করেছে চাকরি। আর ভারতীয় জনতা পার্টি দুটোর কোনোটাই করবে না। স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ করবে এবং বাংলার মানুষ, বাংলার বেকার যুবক যুবতী দেখবে এবং সঠিক সময় তাদের প্রশংসা আমরা পাবো। 3 মাসের সরকারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আপনি শুনতে পারবেন না। আমাদের টাইম নিন, আমরা উইল ডু। যারা নাম ডিলিট করেছে এবং একটা দেখা যাচ্ছে অনেক মানুষের অভিযোগ, তারা তাদের মানে পরিবারের 5 জন আছে, তার মধ্যে 4 জনের নাম আছে, কিন্তু সেই পরিবারে যিনি দিন তাদের নাম নেই এবং তারা যখন ওটা আপলোড করতে যাচ্ছে ওভাবে নাম আবেদন করবেন নাম তোলার জন্য। আবেদন করা জেলা শাসকের কাছে বারবার হচ্ছে। আপনি ইন্ডিভিজুয়াল কেস বলছেন, আমি কি করে বলবো? না, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। মুখ্যমন্ত্রী শুধু দুটো কথা বলতে পারে, যে হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএএ তে আবেদন করুন, যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে রেশন থেকে, অন্নপূর্ণা থেকে, বয়স্ক ভাতা থেকে, কোনো অধিকার থেকে বঞ্চিত হবেন না। আর যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, ট্রাইব্যুনাল যতক্ষণ না তাদের নিষ্পত্তি করছে তাদের কোনো অধিকার থেকে রাজ্য সরকার বঞ্চিত করতে পারবে না, করবে না। এই দুটো কথা বলতে পারি। এর উত্তর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে। মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জিম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি, ট্রাস্ট মি।